আসসালামু আলাইকুম। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীতের শিম আজকে আপনাদের আমি তুলে দেখাবো। আর এই শীতের শিম দিয়ে কিন্তু দারুণ মজার একটা ভর্তা বানিয়ে দেখাবো, যেটা বানানো সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। এই শীতের সময়তে গরম গরম ভাত আর ভর্তা, যে কোনো ভর্তাই ভালো লাগে, তার মধ্যে হচ্ছে একটা শিম ভর্তা। তো এইখানে দেখেন আমি সবুজ শিমটা লাগিয়েছি। এবার আগে তো সাদা শিম লাগিয়েছিলাম, সাদা শিমটাও আছে, তার সাথে সাথে এবার সবুজ শিমটা লাগিয়েছি। এই যে দেখেন, শিম গাছের টাটকা শিম। এই যে এইখান থেকেই পেড়ে নিব। এবার তো বেশি কিছু সবজি লাগাতেই পারিনি, মানে টাইমই পাই না। ফাঁকে ফাঁকে আছে। এইখানে শুধু একটা থোকেই এতগুলা পেয়েছি, আর ওখানে একটা থোক আছে। এতগুলা তো লাগবে না, আমাদের তরকারিও করা হয় বাড়ি, তার জন্য বেশি করে উঠিয়ে নিচ্ছি। সাইজ গুলা কিন্তু দারুণ হয়েছে সিমের আমাদের। যতটা সিম লাগবে আমি উঠিয়ে নিয়েছি। এবার সোজা চলে যাবো রান্নাঘরে। এইখানেও কতগুলা ধরেছে, গাছটাকে একদম ঝুঁকিয়ে দিয়েছে। সিম তো উঠিয়ে নিয়ে এসেছি, এবার সিমটাকে ভালো করে পরিষ্কার করে নিব। আর দেখে নিতে হবে যদি পোকা টোকা আছে কিনা, এইভাবে দেখে নিতে হবে। এই সিটটা এইভাবে ফেলে দিতে হবে। সব সিমগুলো পরিষ্কার করে নিয়েছি। চুলো ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার সিমগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেবো কড়াই। অল্প একটু পানি দিয়ে দেবো। ঢাকা দিয়ে সিমটাকে প্রথমে সেদ্ধ করে নেব। সিমটাকে আমি 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। খুব বেশি সিদ্ধ হবে না, একদম হালকা করে সিদ্ধ হবে। একটু পানি আছে, পানিটাকেও শুকিয়ে নিই। সিমের সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি। এইভাবে সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নিতে হবে, তাহলে সিমের পুষ্টিগুণটা থাকবে। এবার একটুখানি ঠান্ডা করব। সিমগুলা সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর সেন্ট উঠছে। আর এখানে আছে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ, সবগুলো একসঙ্গে বেটে নিতে হবে। একটু দিচ্ছি ধনে পাতা, আর একটুখানি দিয়ে দেবো কালো সরিষে। আমি সবগুলো শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। পানি ছাড়াই বেটে নিতে হবে। সবকিছু আমি খুব ভালো করে বেটে নিয়েছি, তবে খুব বেশি মিহি করে বাটা যাবে না, একটু মোটা মোটা থাকবে। এই যে এরকম একটু ছোবড়া ছোবড়া থাকবে, এরকম মোটা। সিমটা বেটে রেখে দিয়েছিলাম, দিয়ে মগরিবে নামাজ পড়ে চলে এসেছি, তার জন্য একটু রাত হয়ে গেল। কড়াই দিয়ে দিয়েছি এবার সামান্য সরিষার তেল। এবার তেলটাকে ভালো করে গরম করব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি।
সিম ভর্তা তো আপনারাও খেয়েছেন, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এই পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, খুব সামান্য, আর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। লঙ্কা ভাজা হয়ে গেছে, এখান থেকে দুটো উঠিয়ে নেব। বেটে রাখা সিম দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ কষে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আরো কিছুক্ষণ কষে নিব। এইভাবে যত ভালো করে কষাবেন তত বেশি ভালো লাগবে খেতে, একদম শুকনো শুকনো করে নিতে হবে। এই লবণ দেওয়ার পর একটু পানি পানি হয়ে যাবে, তারপরে পানিটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ কষে নিয়েছে, এই যে অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেবো। এই বেরেস্তাটা দেওয়ার কারণে ভর্তাটা আরো বেশি ভালো লাগবে খেতে। আর এখানে এই পর্যায়ে আপনারা লবণটা ঠিক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দিবেন। সিম ভর্তাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে এখানে এইরকম শুকনো শুকনো করে নিতে হবে, কড়াই ছেড়ে যাচ্ছে। এবার উপর থেকে একটুখানি সরিষার তেল দিই, সামান্য একটু দিই। নিয়ে লঙ্কাটা, এই যে গরম গরম সিম ভর্তা একদম রেডি। এখন দেখেন পুরোপুরি সিম ভর্তাটা একেবারে রেডি। আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে, খুব একদম মিহি পেস্টের মতনও হয়নি, একটু মানে মোটা মোটা রেখেছি আমি। এই যে সিম ভর্তা আর গরম গরম ভাত, তার সঙ্গে ভাজা একটা লঙ্কা। আমি যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছি, এইটা কিন্তু এইভাবে গুঁড়ো করে মেখেও খেতে পারেন, আরো বেশি ভালো লাগবে। ভাজা লঙ্কা দিয়ে একটা সেন্ট উঠে, খুব সুন্দর। সিম ভর্তাটা খেতে দারুণ হয়েছে, আর একেবারে নতুন ধরনের। এইভাবে একবার সিম ভর্তা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।